ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের আজ ফল ঘোষণা। ইতিমধ্যেই কিন্তু উৎসব এবং উল্লাসে মেতে উঠেছেন কর্মী সমর্থকরা, কারণ 18 রাউন্ডে গণনা সম্পন্ন হয়েছে, যেখানে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা এগিয়ে রয়েছেন কিন্তু বিপুল সংখ্যক ভোটে। 12 লক্ষ ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুমুরি তিনি ভোট পেয়েছেন 3,71,086টি। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান ভোট পেয়েছে 683টি এবং কংগ্রেস প্রার্থী আব্দুল রাজাক মোল্লা ভোট পেয়েছে 9,532টি। এই বিধানসভা কেন্দ্রে এগিয়ে কিন্তু রয়েছে দেবাংশু পান্ডা। ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উল্লাস চোখে পড়ার মতো। দেখাবো প্রথমে সেই ছবি। আপনারা দেখলেন, আবারও একটু বলে রাখছি, 18 রাউন্ডে গণনার পর কিন্তু বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা তিনি কিন্তু এগিয়ে আছেন 1,29,075টি ভোটে। সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুমরি তিনি কিন্তু পেয়েছেন 37,186টি ভোট। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান 683টি, কংগ্রেস প্রার্থী আব্দুল রাজাক মোল্লা 9,532টি। সে বিষয়ে কি বলছেন বিজেপি প্রার্থী, শোনাবো। কেমন? একদম মানুষের প্রস্তুতির সঙ্গে একদম কোনো অসুবিধা নেই। আমরা সকাল সকাল চলে এসেছি এখানেও গণনাতেও আমরাই আছি, আর কাউকে এখনো দেখতে পাচ্ছি। মানে বিরোধী কাউকে দেখতে পাচ্ছেন না? কাউকে দেখতে পাই। আপনার যারা দলীয় সমর্থক তারা কি আসছে? আসবে, যে নির্দিষ্ট নিয়ম মেনে যতদূরে থাকা দরকার সেরকম ভাবে ক্যাম্প করা হয়েছে এবং সেই ক্যাম্পে তারা থাকবে। সমর্থকদের উদ্দেশ্যে কি বলবেন? যে কোনো রকম বিজয় মিছিল করা যাবে না, কোনো রকম এলাকায় যেন কোনো ডিস্টারবেন্স না হয় এবং কেউ যাতে ডিস্টারবেন্স না করে সেটা সবাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা শুনলেন ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর বক্তব্য। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি গোপাল শীল। গোপাল বাবু, ড্রোন দিয়ে নজরদারি রাখা হয়েছে, অন্যদিকে বিজেপির বাম দৌরত্ব হওয়ার সম্ভাবনা। তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ভোটে না লড়ার ঘোষণার পর থেকেই দেখা গেছে লক্ষাধিক ভোটে জেতার অপেক্ষায় রয়েছেন বর্তমানে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। এই মুহূর্তে ফলতা বিধানসভা কেন্দ্র থেকে কি চিত্র ধরা পড়ছে? আমি ইতিমধ্যে তোমাকে বলে রাখি, তুমি জানবে জয়নগরের ফলতা পুনর্নির্বাচনের পর গণনা চলছে। গণনা প্রায় শেষের পথে। 21তম রাউন্ড গণনা হবে, তার মধ্যে 18তম রাউন্ডের গণনা শেষ। গণনা শেষে ইতিমধ্যে প্রায় প্রচুর ব্যবধানে তোমাকে কেন বলছি, 91,898 ভোটে এগিয়ে আছে দেবাংশু পান্ডা। তার অষ্টম রাউন্ডে দেবাংশু পান্ডার প্রাপ্ত ভোট 1,29,275টি ভোট। শম্ভুনাথ কুর্মী অর্থাৎ দ্বিতীয় পজিশনে যিনি আছেন তিনি কিন্তু 37,186টি ভোট পেয়েছেন এবং কংগ্রেস পেয়েছে 9,532, তৃণমূল পেয়েছে 5,708টি ভোট। অর্থাৎ তুমি বুঝতে পারছো তৃণমূলের জামানত বাজেয়াপ্তর পদে লক্ষাধিকের বেশি ভোটে জিততে চলেছে, কারণ সবে 18টি, এখনো 3 রাউন্ড বাকি রয়েছে। একদমই। অন্যদিকে দেখা গেল উল্লেখযোগ্যভাবে এই এলাকায় যেভাবে তৃণমূলের একটা দাপট ছিল এবং তৃণমূল বরাবরই এই এলাকায় একটা ভালো ফলাফল করত, কিন্তু এবার জাহাঙ্গীর খান সেখান থেকে সরে যাওয়ায় বামেরা অনেকটা এগিয়ে গেছে। অন্যান্য দল থেকে দেখা যাচ্ছে যে কংগ্রেস থেকেও বামেদের প্রার্থী শম্ভুনাথ কুমরি তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। তবে কি এই এলাকায় বামেদের যে সামান্য অবস্থানটা রয়েছে সেই ভোট বাক্সটা এখনো থেকে গেছে? তৃণমূলের ভোট ব্যাংকটা বিজেপিতে কনভার্ট হলেও বামেদের ভোট ব্যাংকটা কি এই এলাকায় এখনো রয়েছে? হ্যাঁ, ঠিকই বলেছো তুমি, বামেরা অনেকটা আগিয়ে রয়েছে, বাম সেকেন্ড পজিশনে যাচ্ছে। ধন্যবাদ।
অর্থাৎ ইতিমধ্যেই বাংলার ফলতা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের যে ফলাফল তা প্রায় ঘোষণার পথে। বিজেপি সেখানে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে বিজেপির প্রার্থী। তিনি জানাচ্ছেন যে তিনি নিজেকে নিয়ে খুবই আত্মবিশ্বাসী, সকাল থেকে তিনি গণনা কেন্দ্রে রয়েছেন। তবে এখনো পর্যন্ত জানা গেছে যে 18 রাউন্ডের যে গণনা, সেই গণনায় কিন্তু বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা তিনি 1,29,075টি ভোটে এগিয়ে রয়েছেন এবং সময়ের অপেক্ষা। এবার কিন্তু এই পুরো বিধানসভা এলাকায় বিপুল ভোটে জয়ী হওয়ার যে সার্টিফিকেট, সেটাও কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রদান করা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।